সুসংগঠিত ভাবেই হয়। আমি একটু উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ রাখবো, ভুল বারবার হতে পারে না, একবারই হলে সেটা সংশোধন করার চেষ্টা আমরা করব। এই উপজেলা পরিষদটা ভুয়াপুরের মাথা, সেই মাথায় যদি নষ্ট হয় তাহলে পরিষদের সুসংগঠিত কাজ সুন্দরভাবে হবে না। আমাদের ডিসিপ্লিনের মধ্যে আসতে হবে। পুলিশ পুলিশের কাজ করবে, শিক্ষক শিক্ষকের কাজ করবে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ আওয়ামী লীগ সুসংগঠিত রাখার জন্য কাজ করবে, ছাত্রলীগের স্লোগান এবং কি রাজপথ মাতানোর জন্য কাজ করবে, যুবলীগের আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য কাজ করবে, মহিলা আওয়ামী লীগকে সুসংগঠিত করার কাজ করবে। আমরা উপজেলা পরিষদ এমপি মহোদয় উন্নয়নকে যাতে আরো ত্বরান্বিত করতে পারি, আমরা সেই সুসংগঠিত ভাবে কাজ শুরু করব। সেই কাজের প্রধান উপদেষ্টা আমাদের এমপি মহোদয়, যার হাত দিয়ে পূর্ববর্তী বক্তা বলেছে আমরা গিয়েছে অনেক কিছু হয় নাই, আসলেও সে দেখেই নাই বিদায়, জানেন নাই বিদায়, সে জানেই নাই, সে ভুল বলেছে। ভুয়াপুরে বিগত দিনের ন্যায় বর্তমান অবস্থায় কোন জায়গায় বলতে পারবে না হ্যাঁ সীমিত অপরাধ এসেছে, আমনেতে জানাই দিলাম। পাবলিকের কাছে গেছে, আমাদের এমপি তো জানায় না, ব্যারিস্টার সমান জানায় দেয় 20 কোটি টাকা উন্নয়ন হয়েছে। সস্তা রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আসলে এমপি মহোদয় যে উপজেলা পরিষদ থেকে যে পরিমাণ বরাদ্দ চাবে সচিবের কাছে, জননেত্রী শেখ হাসিনার কাছে, সেই বরাদ্দ বাস্তবায়ন হইবে, কিন্তু আমাদের ইউনো মহোদয়, চেয়ারম্যান মহোদয়, আমাদের ইঞ্জিনিয়ার বা দপ্তর প্রধানরা যে বরাদ্দ চাবে সেই বরাদ্দ পাস হয়ে আসতে 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে, 3 বছর লাগতে পারে। সেই বরাদ্দ পাস হওয়ার পরে আমাদের উপজেলা পরিষদ থেকে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়রা সেটা বাস্তবায়ন করবেন, বা আমাদের ইউপি সদস্য যারা আছে, ওয়ার্ড মেম্বার, ওয়ার্ড কাউন্সিলররা সেটা দেখভাল করবেন বা কাজ করবেন। কাজ বুঝে নেওয়ার দায়িত্ব আমাদের সকলের, সকল জনগণের। আজকে বারবার নির্বাচিত করেছেন এমপি মহোদয়কে, অবশ্যই আপনাদের আশা প্রত্যাশা আছে, আপনাদের আমাদেরকে জনপ্রতিনিধি বানাইছেন, আমাদের প্রতি আশা প্রত্যাশা আছে। আমার কাজ করার কথা বলার পরে যদি বেদবি হয়, আমি মনে করব সেটা আমি বেদব। কে রাগ করলো, কে ঘোষা করলো, সেটা আমার যায়ও না, আসেও না। মানুষ, জনগণ ব্যাপক ভোটের মধ্য দিয়ে বারবার নির্বাচিত করেছে, একবার না বারবার। 14 বয়সে ভাইস চেয়ারম্যান, দ্বিতীয়বার কোনদিন কেউ এই পৃথিবীতে হয়েছে কিনা? এটা এমপি মহোদয়ের প্রচেষ্টা, সকল জনগণের প্রচেষ্টার ফসল বিদায়। আজকে আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রচেষ্টার ফসল বিদায় আজকে দ্বিতীয়বার ভাইস চেয়ারম্যান আপনারা আমাকে বানিয়েছেন। সেই জায়গাটুকু কারো হয়তো আপনারা ভুল করলেন, ভুলের জায়গাটা ধরতে গেলাম আমি, তখন করবে বাবু ছোট তো বেদবি করলো, সেইটা ভুল জায়গাটা ধরে দেওয়ার অধিকারটুকু আমাকে আপনারা দিয়েছেন, সেই ম্যান্ডেট দিয়েছেন। অবশ্যই আমি ভুল ধরার অধিকার আমাকে দিয়েছেন, ভুল আমি ধরবো। উন্নয়ন বিগত দিনে যে উন্নয়ন হয়েছে, আগামী দিনেও ব্যাপক পরিসরে উন্নয়নে এমপি মহোদয় করবে। আমাদের উপজেলা পরিষদ প্রশাসন এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী রাখার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাব। আমরা ছোটখাটো যে অল্প কিছু কাজ বাকি আছে, আমার বিশ্বাস আগামী 3 মাসের মধ্যে এমপি মহোদয় সেই কাজটুকু আমরা যখন বুঝিয়ে দেব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমরা জনপ্রতিনিধি যারা আছে, আগামী 3 মাসের মধ্যে সকল কাজ সম্পূর্ণ হবে। এমপি মহোদয়, আজকে এই পরিসরে আপনাকে আমি আরেকটা কথা বলতে চাই। আপনার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্র রূপ থেকে
বারবার বেদক চিহ্নিত হয়েছে এই আওয়ামী লীগের নেতৃবৃন্দ আপনার সাথে যারা কাজ করে, আপনার সাথে যারা কাজ করে তাদের বিরুদ্ধে 25, 30, 50, 52, 60টা মামলা রুজু হয়েছে, আপনি সকলেই জানেন। অতএব নতুন যারা আসবে তাদেরকে সাথে রেখে তারা আওয়ামী লীগ করে, তাদেরকে সাথে রেখে কাজ করার সুযোগ দিবেন, তার মানে এই না যে আপনি সকল কিছু ছেড়ে দিবেন। আপনি সেটা মনে রাখতে হবে, আপনি যারা কাজ করে তাদেরকে কষ্ট দিয়ে আপনি যদি কাজ সেই হাসিল করতে চান তাহলে কিন্তু আওয়ামী লীগ সুসংগঠিত একটা আপনার যে পরিবার সুন্দর থাকবে না। এই পরিবার সুন্দর রাখার জন্য আপনি বিবেক সম্পন্ন মানুষ, জনদেশ শেখ হাসিনার ব্যাংকার, বাংলাদেশের মধ্যে সর্বকনিষ্ঠ এমপি আপনাকে টাঙ্গাইল জেলার দায়িত্ব দিয়েছে জনদেশ শেখ হাসিনার যুগ্ম সাধারণ সম্পাদক বানিয়েছে। আপনি চৌকস একজন ব্যক্তি, ভুলে গেলে হবে না, আপনি একজন জনপ্রতিনিধি। এই ভুলের জনগণ আপনার জন্য সর্বস্তরের এই নেতা কর্মীরা আপনার ব্যাংকার হিসাবে রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে, সেই পরিশ্রম যেন আপনার কাছে প্রত্যেকটা নেতা কর্মী আশ্রয়স্থল হিসাবে থাকতে পারে, আপনি সেটা করেন। সেই বিশ্বাস রেখে আগামী উপজেলা পরিষদটা সুন্দর পরিষদ হবে। আপনার যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনা বাস্তবায়ন করার জন্য আমরা উপজেলা পরিষদ আপনাকে নির্দ্বিধায় দিব, সর্বোচ্চ সেরাটা উপহার দেওয়ার জন্য আপনার সাথে থেকে আমরা কাজ করব।